গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে একটা ফ্লোর ক্লিনার বানাবো। তো ওটা আমি সরাসরি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে ওটা বানাচ্ছি। আমার হাতে তৈরি করা গাছ থেকেই, মানে গাছের পাতা থেকে আমি ওই ক্লিনারটা বানাচ্ছি। দেখুন, আমি ওটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। গাছ থেকে তুলে আনতে যাচ্ছি। এখন প্রচণ্ড রোদ, আমি সিঁড়িতে দাঁড়িয়ে আমার ভিডিওটা শুরু করলাম। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি জাস্ট একটু গাছটাকে দেখিয়ে আনছি। আপনাদের অনেকের বাড়িতেই গাছটা আছে। আমি যে এলাকায় বাস করি সেই এলাকাতেও দেখেছি প্রচুর মানুষের বাড়িতে গাছটা আছে। গাছটা অনেকের বাড়িতেই, মানে অবহেলায়, বাড়ির দরজার কাছে অবহেলায় পড়ে আছে। আর অবহেলা কেন বলছি, কারণ গাছটা সেইভাবে কাটাকুটি এরকম কিছু করা নেই। আর গাছকে আমি প্রচণ্ড ভালোবাসি, কারণ আমি নিজে হাতে করি। আমি কোনো মালি বা কিছুর দ্বারা করি না, নিজে হাতে করি। যখন প্রচণ্ড বাগানটা আমার ব্লগে দেখেন, যখন বাগানটা প্রচণ্ড মানে বেশি আগাছা হয়ে যায়, আমার হাতের বাইরে চলে যায়, তখন আমি কাউকে, আমার ভাই জাতীয় কোনো গণেশ বলে একজন আমাকে হেল্প করে দেয়, বা বুড়োদা আসে, ওরা একটু একটু আমাকে হেল্প করে। কিন্তু প্রতিদিন পারপাসে আমি কাউকে, কারণ আমি আমার গাছগুলোকে আমি প্রচণ্ড ভালোবাসি, আমি ওদের করতে ভালো লাগে আমার, সেই হিসেবে আমি নিজে নিজে করতে পছন্দ করি। যতদিন শরীর ভালো চলবে, ভগবান যতদিন করাতে চাইবে, আমি নিজেই করতে চাই। তো ওইগুলো আমি করছি। তো ওই গাছটাকেও আমি নিজে পারে রজনীগন্ধা গাছ যেমন দেখতে হয়, তো সেই গাছটা থেকে একটা পুরোপুরি জঙ্গল হয়ে গেছে। ওটা আমি নিয়ে এসেছিলাম একটা নার্সারি থেকে। তো যে কোনো এক একটা নার্সারিতে, তো আপনারা সবাই জানেন, এক একটা নার্সারিতে এক এক গাছের এক এক রকম দাম। তো কোনো কোনো নার্সারিতে ওই গাছটারই দাম বলছে 200 টাকা, কেউ বলছে 150 টাকা। এই নার্সারি থেকে আমি গাছ কিনেছিলাম, জানি না ওটা আমাকে বললো কোথায়। গাছটা আমি দেখাচ্ছি, চলুন। এখন একটা জঙ্গল বানিয়ে দিয়েছে পুরো। তো আমি ওইখান থেকে কিছু পাতা, মানে ইয়েগুলো ঘাস জাতীয়, তো মানে লেমন গ্রাস আমি কেটে ওটাকে আমি একটা বানাবো, ফ্লোর ক্লিনার বানাবো। তো কীভাবে বানাবো ওটাই দেখুন। বাইরে তো এখন প্রচণ্ড রোদ, আমি জাস্ট একটু গাছটাকে দেখিয়ে চলে আসবো। এটা হচ্ছে সেই লেমন গ্রাস গাছটা। লেমন গ্রাস গাছটা হচ্ছে, আমি একদম ছোট্ট একটা গাছকে লাগিয়েছিলাম। তো গাছটাকে দেখাতে পারছি নিশ্চয়ই। তো এখন এতটাই বড় হয়ে গেছে, এটা আবার কাটতে হবে। আমি ওটা ওই পাতাগুলো কিছুদিন আগে কেটেছিলাম। কেটে আমি যেহেতু লেমন টি খাই, তো ওটা কেটে কেটে আমি করতাম, লেমন টি বানাই। তো সকালে ওটা কিছুই না, এমনি ওই জলটা ফুটিয়ে খেয়ে নিই। আর ওটা তো জানেন সবাই যে শরীরের পক্ষে খুবই ভালো। আর এটা আমি ওই জন্য পাতাগুলো কেটে জাস্ট ফেলে না দিয়ে আমি বানাচ্ছি। এই বানানোটা ফ্লোর ক্লিনারটা বানিয়ে রেখে দিই। এটা হচ্ছে আমার গাছটা। এত বড় বড় ওই পাতাগুলো হয়ে গেছে, এগুলোকে আমার জাস্ট এগুলো কেটে দিতে হবে। মানে কেটে এই ডগগুলো, যত আমি ডগাগুলো কাটবো, এগুলো যত কাটবো তত গাছটা আরও গ্রো হবে। এটা কি বলছো তো,
ঘাস ঘাস নয়, এটা হচ্ছে গ্রাস, লেমন গ্রাস। এটা হচ্ছে আমার গাছের লেমন গ্রাস। লেমন গ্রাসটা আমি হচ্ছে কুচি কুচি করে কাটবো। এটা কি করবো, এত বেশি হয়েছে আমাদের বাগানে, প্রচুর হয়েছে, প্রচুর। তো আমি এটা শ্যাম্পু বানাবো, সেটাতে দেবো। আর এটা আমি অনেক দিন আগে তুলেছিলাম, যে আমি এটা ইয়ে করবো, হ্যাঁ খাবো বলে। তো বুঝতেই পারছেন এত, এই যে এত আরও আছে। পুরো গাছটা জঙ্গল হয়ে গিয়েছিল আমার বাগান ঢুকতেই, তো ওটা পুরো জঙ্গল করে দিয়েছিল। এই যে লেমন গ্রাসটা কাটছি, শ্যাম্পু হোমমেড বানায়, তাদের শ্যাম্পুটার জলটাতেও ওই পাতাটা ব্যবহার করতে পারেন। এবার হচ্ছে আমি দেখাচ্ছি, ফুটুক, টকবক টকবক করে ফুটবে। ফুটলে পরে আর এত বাড়িতে ভালো গন্ধ ছাড়ে, পোকামাকড় মশা। এটা মেঝে পরিষ্কার, মেঝেতে মোছামুছির সময় আমরা যদি দিয়ে দিই। আর এত দামি দামি কেমিক্যাল ব্যবহার করার থেকে বাচ্চারা, মনে করুন ছোটো বাচ্চা যাদের বাড়িতে আছে, বাচ্চারা হামা দেয়, তখন সেই বাচ্চারা হামা টানলে আমরা যদি কেমিক্যাল দিয়ে যেসব ঘর বাড়ি মুছি, তো আমাদের ভয় লাগে মায়েদের যে। আর যত যেরকম ঘরের বাচ্চাই হোক, বাচ্চাদের কুড়িয়ে খাওয়ার প্রবণতা আমাদের দেখবেন সবাইকারই আছে, সব বাচ্চাদের আছে। আমরা যত ভদ্রভাবেই বাচ্চাদেরকে ডিশ প্লেট সাজিয়ে খাবার দিই না কেন, বাচ্চারা কিন্তু কুড়িয়ে খাবার খাবেই, এটা বাচ্চাদের সহজাত প্রবৃত্তি। তো আমরা যদি এরকম কোনো জিনিস দিয়ে, তো সব লেমন গ্রাস আমার কাটা হয়ে গেল, আমার ছেলে আর আমি মিলে কেটে নিলাম। তো মানে খুব ভালো এই জিনিসটা। আপনাদের বাড়িতে যাদের লেমন গ্রাস আছে তারা বোধহয় এটা করেন, আর যারা করেন না তারা এটা করতে পারেন। জিনিসটা খুব ভালো, মানে প্রাকৃতিক উপায়ে ঘরবাড়ি পরিশুদ্ধ রাখার একটা ভালো বন্দোবস্ত। আমি এটা করি, আমি খুব ভালো ফল পাই। এ দেখুন প্রচুর হয়েছে, আর গাছটাতে প্রচুর হয়। আমি এটা করে মানে গাছ পাতাগুলো আমার কাটা ছিল, মানে জঙ্গল হয়ে যাচ্ছে বলে আমি ওটা কেটে নিয়ে রেখে দিয়েছিলাম। তো আমার ওটা করা ছিল বলে আমি দেখলাম যে এটা দিয়ে আবার বাকিটা যে শেষ হয়ে গেছে, আজকে আমি করলাম, ওই জন্য ভিডিওটা অন করে করছি। আর এত ভালো মানে লেবুর গন্ধটা ছাড়ে।
বালতি, এটা 5 লিটার জলের জন্য হয়ে যাবে। তবে আমি 5 লিটার জলে করবো না, আমি 2 লিটার মতন করব। 2 লিটার জলে করলে এটা ভালো গন্ধটা ছাড়বে। কারণ আমি তো এটা কিছু আমার প্রচুর আছে, আমার তো কম করার কিছু দরকার নেই। আমার মানে ফ্লোরে পুরো লেবুর গন্ধে ভোঁ ভোঁ করে। এটা তো আমাকে কিনতে হচ্ছে না, যাদের কিনে করতে হবে তাদের অবশ্যই এতটা দেওয়ার দরকার হবে না। যারা কম কম দিয়ে করতে পারেন, এটা অল্পতেই পোকামাকড় কিনতে আসবে না তার কাছে, ওদেরকে মারতেও হচ্ছে না, কাজ করে যাবে। এই দেখুন ধরে গেছে বাসে। তো আমার দেখুন এই কণ্ঠ, তো আমার এই দেখুন লেমন গ্রাসটা এইভাবে ফুটবে। বাবু দে, শোনা এটা তুলে দে, ওই থালাটাতে সব তুলে দে। হ্যাঁ ওটা করে করে কম কম করে দে, আমার দাও। আমার ছেলে আমাকে হেল্প করে দিচ্ছে। প্রচুর বড় হয়ে গেছে লেমন গ্রাসটা। আমার এত বড় কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছে লেমন গ্রাসে। তো এটা আমি আর একবার মনে হচ্ছে আরও খানিকটা জল দিয়ে আমার করা যাবে। আরও খানিকটা আছে আমার, এতটাই লেমন গ্রাস আমার হয়ে গেছে বাগানে। তো কেটে 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 আমি রেখে দিয়েছি, আরও প্রচুর আছে। দেখুন গাছের পিছনে কিছু করলে গাছ আমাদের রিটার্ন দেবেই। গাছ আমাদের এত কিছু দিচ্ছে, তবুও মানুষ একটু যে গাছের পিছনে করি। দেখুন কালার দেখুন জলের, কোনো কিছু কেমিক্যাল দেওয়া নেই, কিছু নয়, একদম। এটা সকালে উঠে আমি খাই এবং খেতে দারুণ টেস্টি, আর শরীর খুব ভালো থাকবে খেলে, মানে সবটাই ভালো, কিছুই ফেলে দেবার নয়। আবার এটা হয়ে যাওয়ার পর এর যে পাতাটা, এটাও আবার আমাদের হয়ে যাবে, এটাতেও আবার সার হিসেবে কাজে লেগে যাবে। বাসে তো আমার দেখুন এই দেখুন জলের কালারটা দেখুন, একদম পুরো মানে লাল রঙের কালারটা, এই কালারটাই এসেছে। আর এটাতে আরও, তো এইটা আরও ফুটবে। এটাকে আমি আরেকটা লেমন গ্রাসের আমার ইয়েটা রয়েছে, এই যে আরও আমার আছে, এটা দিলাম। আর আরও অনেকটা জল দিলাম, 1 লিটার মতন। এটা জাস্ট আমার নিজের কাছের বলে আমি এতটা দিয়ে দিতে পারছি। অনেকে লেমন গ্রাস কিনে মানে লেমন টি খান, বাজারে অনেক দাম, তো আমার ঘরে আছে, সেই জন্য আমি ওটাকে এরকমভাবেই সব রকমভাবে ইউজ করি। এটা কোনো খারাপ ইউজ নয়, এটা বাড়ি ঘর পরিশুদ্ধ রাখার জন্য জিনিসটা খুব ভালো, স্কিনের পক্ষে খুব ভালো, চুলের পক্ষে খুব ভালো, ওটার জন্য আমি ইউজ করি। এটা আমাদের খানিকক্ষণ আরও ফুটিয়ে নিলে এতটাই জল বেরিয়ে যাবে।
গন্ধটা মানে দুর্দান্ত, দারুণ ভালো গন্ধটা এসছে। এটা ফুটে যাক, ফুটে গেলে আমি পুরো কমপ্লিট হয়ে যাবে, আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। বোতলটা কেনা, শ্যাম্পুর বোতল ছিল। এটা আমার এই তো লেমন গ্রাস ফুটে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা না হলে তো আমি এটা বোতলে ঢোকাতে পারছিলাম না, তো এটা ঠান্ডা হয়ে গিয়ে এটা আমি এবার বোতলে ঢেলে দিচ্ছি। এই যে শুভ শান্তার ঘরের তৈরি করা লেমন গ্রাস ফ্লোর ক্লিনার। আমি লেমন গ্রাসের ছবি আঁকে দিয়েছি। যা গন্ধ, গন্ধে একবারে মাতোয়ারা। আমার পুরো কাজ কমপ্লিট, বোতলেও ভরা হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন, আর জিনিসটা যাদের কাজটা আছে তারা অবশ্যই এটা ব্যবহার করে দেখবেন, ফল পাবেন।